আমাদের দেশের ডিপুর মালিকরা ডিপু দেওয়ার আগে হচ্ছে বাইরের দেশে গিয়ে যে ডিপু গুলো আছে বাইরের দেশের সেগুলো দেখে আসে, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আসে। তো সেগুলো ভিজিট করার সময় তারা কি দেখে না তাদের ওইখানে যে ডিপো গুলো রয়েছে, বন্দর গুলো রয়েছে, সেখানে আলাদা করে আলাদা আলাদা গাড়ির জন্য বড় বড় ধরনের অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং রয়েছে। সেটা কি তারা দেখে না এখানে ডিপো দেওয়ার আগে? তাহলে তারা ডিপো দেয় হচ্ছে এক জায়গায়, তারপর তাদের গাড়ি পার্কিং করে পুরো হচ্ছে সরকারি মেন রোডের মধ্যে, যার কারণে রোডে যাতায়াতে অনেক সমস্যা হয়, যানজট হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলোর কারণে। তারা কি এগুলো নজরদারি করতে পারে না? এই যে রোডের মধ্যে বাস দেখবেন, হচ্ছে অনেকগুলো বাস, এটা হচ্ছে সরফরার মোড়, এখানে কিছুদিন আগে আগে কি হয়, অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। শুধুমাত্র কেন? রোড ছোট হয়ে যাওয়ার কারণে। রোড ছোট হয়েছে কেন? এই যে দেখেন বন্দরের গাড়িগুলো লাইনের পর লাইন, দুই সাইডেই লাইনের পর লাইন ধরে বন্দরের গাড়িগুলো এখানে ফেলে রাখে, কন্টেনার লরি, তারপর হচ্ছে কাভার ভ্যান। সাথে দেখবেন যে এই বাসগুলো এখানে রোডের মধ্যে টিকতে পারবে? মানে এটা যেন এক হয়েছে, মানে গ্যারেজ, গ্যারেজ বললেই হয়, এটা পুরো একটা গ্যারেজের মতো করে বলছে এরা। আসলে আমরা জনগণ হিসাবে এইসব বিষয়ে আমাদের কথা বলা খুবই কর্তব্য। না হলে এগুলো দেখবেন যে মানে আমাদের এই অনেক বড় সমস্যা হবে আমাদের। এই যে গাড়িগুলো এভাবে ফেলে রাখে, যার কারণে রুট ছোট হয়ে যাচ্ছে, মানুষ অফিসে যেতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, আবার রাত্রে যখন বাসায় ফিরে তখন দেখবেন যে ঘন্টার পর ঘন্টা রুটের মধ্যে পার করে দিতে হচ্ছে, শুধুমাত্র এইসব রুট ছোট হওয়া যাওয়ার কারণে। রুট ছোট হয় কেন? এই গাড়ি শুধু দখলদারিত্ব করে, গাড়িগুলো দখলদারিত্ব করে রাখার কারণে ফুটপাতে অবৈধভাবে একটা দখলদারিত্ব চালায়, তার কারণে। তো এগুলো নিয়ে কেউ কথা বলে না, কিন্তু এগুলো নিয়ে সবার কথা বলা উচিত। এই জায়গাটা হচ্ছে জিএম গেট থেকে একদম হচ্ছে কাঠগড় পর্যন্ত পুরো জায়গাটাই দেখবেন পুরো বাস, বাসের পর বাস এখানে ফেলে রাখছে, বাসের পর বাস। কেন? এটা কি গ্যারেজ? এখানে মাছ রাখার জায়গা? এখানে দেখবেন যে বাস ফেলে রেখে মাছ ঠিক করে পুরো রুটটিতে গাড়ির গ্যারেজ বানিয়ে রাখছে এরা। তো এগুলোর কারণে হচ্ছে প্রতিনিয়ত দেখেন এখানে হচ্ছে সিপিজেড এবং হচ্ছে ক্যাপিজেড পুরাটাই একটা ব্যস্ততম এলাকা, এখানে হাজার হাজার শ্রমিক আহ কর্ম করে খায়। তো এখানে পুরাটা একটা শিল্প অঞ্চল এলাকা, এখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে। তো এই জায়গাটা এভাবে রোডের চারপাশে এভাবে দুই পাশ দিয়ে এভাবে হচ্ছে দখলদারিত্ব চালানো ভালো হয় নাই। এতে জনগণের অনেক সমস্যা হচ্ছে। তা আমি কর্তৃপক্ষের কাছে, রোডের যে দায়িত্ব আছে, যারা দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ করবো যে যাতে এটা অবিলম্বে একটা সমাধান করে। এই দেখেন না, এগুলো হচ্ছে গাড়ির গ্যারেজ। এরা ঠিক আছে, মোটামুটি এদেরটা মানা যায়, এরা রোডের অনেক ভিতরে আছে, যদিও বা এটা রোডের মধ্যে পড়ে, তবুও একটা এটা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু আর ময়লাও দেখবেন যে রোডের উপর সব চালায়। দিন শেষে আমরা সাধারণ জনগণরাই কষ্ট পাচ্ছি। তো আসলে এগুলো নিয়ে কথা বলতে কাউকে আমি আজ পর্যন্ত দেখলাম না। তো আমি যারা ভিডিও বানায় তাদেরকে অনুরোধ করবো যাতে বেশি বেশি করে ভিডিও বানায়, যাতে এটা সবার কাছে শেয়ার হয়, এবং আপনারাও শেয়ার করে দিবেন যাতে এটা কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।